আন্দোলন জোটাই গেছিল, অনেক ইতিহাস বলতে সময় লাগবে, তবে মূল বাস্তব ঘটনা হইল যে মূল যে সমস্যাটা হইলো সেটা হলো তারা শেষ পর্যায়ে এসে তখন আমরা জামাতের সাথে জোট হইলাম, তফসিল ঘোষণার পরে তারা অনেক গরিমসি করছে। আমাদের আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর জামাতের পিছনে দীর্ঘদিন মেহনত করছে, তারা বৈঠক বসে নাই। দেখেন আর দলীয় জোট যখন এনসিপি এলডিপি এবি পার্টিকে সাথে নিয়ে গেল, তখন বাকি 7 জন কারো জিজ্ঞেস করে নাই, তারা একারা নিয়া ওই 7 দলের মাথার উপর আসন তারা দিয়ে দিল, বাকি 7 জনকে তারা তুচ্ছ মনে করলো, ইসলাম আন্দোলনের গোনায় ধরলো না। 2, তারা আমেরিকার অ্যাম্বাসিতে কি কথা বলে আসছে এটা মিডিয়া সাক্ষী। 3, তারা এই অবস্থার মধ্যে সরিয়ে কায়েম করবে না, বিদায় বিশ্ববুদ্ধ চর্মনাই মরম পীর সাহেব আমাদের খোলাবার সাথে পরামর্শ করলেন, সমস্ত আকাবেরদের পরামর্শ করলেন, ওলামায়ের মাঝে পরামর্শ করিয়া তিনি ইসলামের সুমহান আদর্শ ঠিক রেখে, ইসলামকে ঠিক রেখে ক্ষমতা বিসর্জন দিয়ে ইসলামের জন্য তিনি আলাদা হয়ে গিয়েছেন, ক্ষমতার জন্য নয়। যদি পীর সাহেব চরমনাই ক্ষমতা রাজনীতি করতেন, অতীতেও জানেন আমরা কোনো জোট করি নাই, ইনশাল্লাহ আমরা বাংলাদেশে অতীতে জোট করলে এমপি মন্ত্রী মিনিস্টার আমরা 20-50 আমাদের পাইতাম ইনশাআল্লাহ। সেহেতু আমরা ইসলাম আন্দোলন যারা করি, যারা আল্লাহর জমির দিন পড়তে চেষ্টা করি, আমরা ক্ষমতার বিশ্বাসী না, আমরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস। আমরা মরলে সমস্ত মানুষ একদিন মরতে হবে, কবরের জবাব আমাকে দিতে হবে। সেহেতু এই জন্য আল্লাহ রাজি খুশির জন্য আল্লাহর জমিনে আমরা দিন পড়তে চেষ্টা করি ইনশাআল্লাহ। এই ইসলাম আন্দোলন আমরা করতেছি। আমরা অন্যান্য দলের কথা আমরা শুনতে পারি, বেহেশত তো বাপদাদার সম্পদ না, মামুগুরির সম্পদ না, বেহেশত আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি তোমাদের দান এবং মালের বিনিময়ে বেহেশত বিক্রি করে দিয়েছি। সেটা কখন? এই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে গেলে যদি শাহাদাত বরণ করে, এরকম অনেক নদীর ইতিহাস আছে, কিন্তু জামাতে ভোট দিলে সে বেঁচে যাইবে এটা আদৌ সঠিক না। এটা মানুষের ব্রেন ওয়াশ করতেছে, মানুষ বুঝতেছে না এগুলা। কেন জামাতে ভোট দিলে বেঁচে যাবে? কেমন কি আকিদ জামাতের ভিতরে আছে বলে? একদম সুন্নতিল বাস লোক আছে। আমাদের ইসলাম আন্দোলনটা মিছিল দেখেন আপনারা, বাংলাদেশের জনগণ জামাতের মিছিল দেখেন, এখানে পার্থক্য করতে পারবেন যে কোন রাসূলের সুন্নাত তরিকায় বা কোন সুন্নাত তরিকায় না। সেহেতু এটা সম্পূর্ণ একটা বিবৃতিমূলক কথাবার্তা, কারণ বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন কাকে দেবে এটা একমাত্র আল্লাহর ফয়সালা। কারণ আমার মতো লোক ইবাদত করিয়া আমরা বেহেশত দেব তার কোনো গ্যারান্টি নাই, এক গ্যারান্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া মায়া করেন। হাসরের ময়দানে আশা করি আল্লাহ মাফ করলে আমরা ক্ষমা পাবো না। আমরা ইবাদত করি এই টুটোপাট ইবাদত দিয়া এই মহান রব্বুল আলামিনের দরবারে দাঁড়ানোর ক্ষমতা আমাদের কারো নাই, কোন আসল মাখলুকাতের নাই। আপনার দৃষ্টিতে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে কোন দলটা আটকানে ইসলামের? আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে না, সমস্ত ওলামায়ে কেরামের দৃষ্টিতে, ভারতের দেওবন্দের দৃষ্টিতে, সমস্ত কওমি আলেমদের দৃষ্টিতে, হক্কানি রব্বানি মসজিদের ইমাম খতিবদের দৃষ্টিতে একমাত্র ইসলামী আন্দোলন তারা চরমনাই হকের পথে আছে ইনশাআল্লাহ, 100% হকের পথে আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।